বাজাজ ডিসকভার 125। তো এই বাইকের প্রবলেম হচ্ছিল, প্রথমে দেখা গেল যে তেল ঠিক মতো পায় না, এরকম অবস্থান। মাঝে মাঝে তেলের জন্য আসতো, তেল টুইনিং করার জন্য, কার্বোরেটর টুইনিং করার জন্য। তো এমতো অবস্থায় চলতে চলতে বাইকটি আর চলে না। তো সে অন্য এক জায়গায় নিয়ে গেছিল। যাওয়ার পরে কিন্তু ইলেকট্রিক সাইড পরীক্ষা করেছে এবং সিডিআইও এখানে নতুন সিডিআই সংযোজন করেছিল, কিন্তু বিদ্যুৎ আসে না। আসলে আমরা বিদ্যুৎ না আসার জন্য যে জিনিসগুলো আমরা দেখি চেক করে, সেগুলো হলো এখানে ভোল্টেজ আসছে কিনা চাবি দেওয়ার পরে। তো চাবি দেওয়ার পরে আমরা যেগুলো দেখি ভোল্টেজ আসে কিনা, এই যে ইঞ্জিন সুইচ অন করার পরে যে সংযোগ দিয়ে ভোল্টেজ আসবে, এখান থেকে আমরা একটা বাল্ব এরকম করে দিয়ে চেক করতে পারি। যদি এখানে ভোল্টেজ ঠিকমতো আসে, তাহলে তো ব্যাটারি বা সংযোগের কোনো প্রবলেম নাই। এখানে কিন্তু ঠিকই ভোল্টেজ আসছে। এছাড়া পাশাপাশি আমাদের দেখতে হবে, এখানে আছে পিক আপ কয়েলের সংযোগ। এই পিক আপ কয়েলের সংযোগটাও আমরা দেখব, কারণ এখানে হলো ইনপুট সাইড। এছাড়া এখানে আছে বাইকের বা সেন্সর যে আছে এখানে, এই সেন্সরের সংযোগ, কার্বোরেটর সেন্সরের সংযোগ আছে এখানে। তো এই কয়টা সংযোগে এখানে। এছাড়া আউটপুট অর্থাৎ দুটো হাই টেনশন বা এসটি কয়েলের এই দুটো সংযোগ এসটে। আর এখানে আছে অটো চোখের সংযোগ। তো এখানে ইনপুটের আগে আমাদের সংযোগগুলো দেখে নিতে হয়, লিড বাল্ব। তো আমরা এই পিক আপ কয়েলের সংযোগ দেখার জন্য এই জায়গার থেকে চেক করি। এই জায়গায় যদি আমরা মনে করি যে ভোল্টেজটা আসছে না, তখন কিন্তু আমরা এই পাশে চলে আসি। এখানে সরাসরি আমরা সার্কিটের থেকে যে ভোল্টেজটা আসছে, আমরা ম্যাগনেট কভার খুলে নিয়েছি দেখার জন্য। তো এখানে কিন্তু আমরা চেক করব। এখানে পিক আপ কয়েলের সংযোগের সঙ্গে এলইডি বাল্ব সেটিং করে আমরা কিক দিয়ে দেখি যে ভোল্টেজ আসে কিনা। এই যে এখন কিন্তু যে ভোল্টেজটা আসছে হালকা, এইটাই হলো বড় প্রবলেম। এই যে প্রবলেমটা হচ্ছে, এখানে হালকা ভোল্টেজ আসতেছে। এই ভোল্টেজটা কি হচ্ছে, কিছুক্ষণ চলার পরে আবার শর্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ শর্ট হয়ে যাওয়ার ফলে পরবর্তীতে কিন্তু আর বিদ্যুৎ আসছে না। প্রাথমিকভাবে ঠান্ডা হওয়ার পরে যদিও স্টার্ট নেয়, একটু ইঞ্জিনটা গরম হলেই কিন্তু আর স্টার্ট হয় না। তখন দেখা যায় যে স্পার্ক প্লাগে একদম বিদ্যুৎ আসে না। তো এইগুলো আমরা যখন পরীক্ষা করব, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো আসলে প্রবলেমটা কোথায় থেকে হচ্ছে। এছাড়া আমরা যদি শুধু পিক আপ কয়েল লাগাই, পিক আপ কয়েল পাওয়া যদিও প্রবলেম, মানে পাওয়া যায় না সব জায়গায়। তারপরে যদি আমরা পিক আপ কয়েল পাই, পিক আপ কয়েল আমরা সেটিং করবো। যে যদি আর্মেচার কয়েল ভালো থাকে, তাহলে পিক আপ কয়েল সেটিং করলেই কিন্তু বাইকটি ঠিক হয়ে যাবে। তো আমরা পিক আপ কয়েল পরিবর্তন করে দেব। তো আমাদের এখানে কিন্তু এই পিক আপ কয়েল পাওয়া যাচ্ছে। পিক আপ কয়েল যেটা দরকার সেটা আমরা পেয়েছি, এটা ডিসকভারের জন্যই। এই পিক আপ কয়েলটা কিন্তু পূর্ণাঙ্গ ভোল্টেজ কতটুকু দেয় সেটা আপনাদের দেখাবো। আসলে এখানে মিটার যদি আমার কাছে থাকতো, হয়তো আমরা মিটার দিয়ে আপনাদের দেখাতে পারতাম। দেখি লাইনটা আগে। তো ঠিক এরকম পিক আপ কয়েলে কাজ করবে। তো আমরা পিক আপ কয়েল কেনার সময় কিন্তু এইভাবে দেখে নিতে পারি। তো এখানে কিন্তু পিক আপ কয়েলের কালার, মানে তারের কালার যদি এলোমেলো মনে হয় যে কোনটা কি, এখানে কিন্তু যেটা আছে এটা সাদার উপরে লাল বর্ডার। একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে। তো এটা দেখে নিতে হবে, নেগেটিভ পজিটিভ যেন আমরা ঠিকভাবে লাগাই, নইলে কিন্তু পিক আপ কয়েলে কাজ করবে না। বা যদিও কাজ করে, স্টার্ট ব্যাকে উঠতে চাবে। অনেক সময় যদি পিক আপ কয়েল কাজও করে, সংযোগ উল্টা থাকলে কিন্তু গাড়ি ব্যাকে স্টার্ট হবে।
আমরা এখানে নতুন পিকআপ কয়েল সেটিং করে দিচ্ছি। এরপরে আমরা উপর থেকে দেখব বিদ্যুৎ ঠিকমতো আসে কিনা, এছাড়া আর কোনো প্রবলেম আছে কিনা। অনেক সময় কিন্তু দেখা যায় যে লাইনে যদি অর্থাৎ ওয়ারিংয়ে যদি প্রবলেম থাকে তাতেও হয় সমস্যা। আর এছাড়া রেকটি বা ভোল্টেজ রেগুলেটর এটাও যদি খারাপ থাকে, দেখা যাচ্ছে যে ভিতরে শর্ট আছে, যা বিদ্যুৎটা পরিপূরক ফিল্টার করতে পারে না। এর কারণেও কিন্তু এরকম সমস্যা দেখা দেয়। আবারও আর একটা সমস্যা আছে, সেটা হলো যদি ব্যাটারি শর্ট হয়ে যায়, তাতেও কিন্তু সিডিআই থেকে সঠিক পরিমাপে বিদ্যুৎ দেয় না। তো এগুলো আমরা দেখব অন্য অন্য কোন কোন প্রবলেম আছে এর মধ্যে। তো আমরা বিদ্যুৎ চেক করব। হ্যাঁ, তো এভাবে কিন্তু বিদ্যুৎ আসছে না। তো আমরা এখান থেকে রেকটির সংযোগ খুলে দেব, যেহেতু অনেক সময় দেখা যায় যে রেকটির প্রবলেম হলেও কিন্তু হাই টেনশন করলে বিদ্যুৎ দেয় না, অর্থাৎ সিডিআই থেকে ভোল্টেজ দেয় না। তো আমরা রেকটিটা খুলে দেখব। এছাড়া আমরা ব্যাটারির সংযোগটা কিন্তু ঠিক রাখবো, যাতে ভোল্টেজটা ঠিক মতো যায়। দেখি, আমরা নতুন পিকআপ কয়েল লাগানোর পরেও বিদ্যুতের সেই অবস্থান পাইনি, যার জন্য আমাদের এখান থেকে কিন্তু সংযোগটি খুলে দিতে হয়েছিল। তারপরে আমরা শুধু ব্যাটারির সংযোগের উপরে কিন্তু আমরা দেখলাম বিদ্যুৎ ঠিক হয়ে গেছে। তবে যেহেতু এটা ব্যাটারি চার্জ করতে হবে, এই লাইন খুলে দিলে কিন্তু ব্যাটারি চার্জ হবে না। এর জন্য আমাদের সম্পূর্ণ আর্মেচার পিকআপ কয়েল সহ যেটা পাওয়া যায় সেটা নিয়ে এসে লাগাতে হবে, তাহলেই এখানকার ইলেকট্রিক প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। একদম পারফেক্ট বিদ্যুৎ চলে আসছে। আসলে আর্মেচার কয়েল পুড়ে যাওয়ার কারণেই কিন্তু এইগুলা। যাই হোক, বাইকটি কমপ্লিট হয়ে গেছে। পিকআপ ধরেন, সুন্দর এক কিকে স্টার্ট হচ্ছে, সাউন্ড তো ভালো হয়ে গেছে। তো এখন কিন্তু আর কোনো প্রবলেম নাই। তো এরকম প্রবলেম হলে আমরা যেভাবে দেখলাম, আসলে পর্যায়ক্রমে দেখতে হবে। আর যে ভুলগুলো হয় সেটা হলো জিনিসপত্র যদি না পাওয়া যায় তখন কিন্তু নানান রকম প্রবলেম দেখা দেয়, কারণ চেক করার বিষয় থাকে। তো এগুলো আমরা দেখে শুনে কাজ করব, তাহলেই কিন্তু হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভাই তাহলে পরেশান হলেন কিরকম সারাদিন?